আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর আমার বড় ভাই। তো এখন আমরা বিমানে আছি। তো আলহামদুলিল্লাহ আগে শ্রীলঙ্কা যেতে হবে, ট্রানজিট হয়ে যেতে হবে। আমরা শ্রীলঙ্কা এয়ারপোর্টে নেমে গেছি। শ্রীলঙ্কা এয়ারপোর্টটা খুবই সুন্দর। তো একটু ঘুরাইয়া দেখাচ্ছি আপনাদের শ্রীলঙ্কা এয়ারপোর্টটা খুবই সুন্দর। ভাইয়া ঘুমে কিচ্ছু দেখতেছে না, খালি চোখ বলতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা আসছি। শ্রীলঙ্কা থেকে এখন আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেব, 2 ঘন্টা ট্রানজিট। তো যাই হোক, শুকরিয়া আল্লাহর কাছে, খুবই সুন্দর। তো সব কিছু মিলাই জিলা খুব ভালো একটা জার্নি হয়েছে। তো এখন আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা, শ্রীলঙ্কা থেকে বিমান ছাড়ছে। তো এখন আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সবচেয়ে দুঃখের বিষয়, আমরা সবসময় বিমানের মাঝামাঝি পাই সিট, মানে একবারে যেই মাঝখানে যেইটা থাকে সেই জায়গায় সিটটা পাই আর কি। তো আমি এখন আপনাদের ঘুরে দেখাবো কিভাবে মালদ্বীপ আমরা শেষ করলাম 3 দিন। অলরেডি আমরা মালদ্বীপের আকাশে, এই যে মাল শহর, খুব সুন্দর একটা শহর, মানে এত সুন্দর ছোট্ট একটা শহর মালদ্বীপের। তো আমরা এই যে মালদ্বীপের শহরটা দেখতেছি। আর বিমান থেকে মনে হয় ছোট্ট ছোট্ট কি জানি, মানে একটা দ্বীপ, মানে এত পরিমাণ দ্বীপ, মনে হয় 1300-র মতো দ্বীপ আছে মালদ্বীপ আর কি। এটা হচ্ছে মালদ্বীপের যে শহর একবারে শহরের সাথে এয়ারপোর্ট। আমাদের বিমান ল্যান্ড করবে। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মতো আবার মালদ্বীপও চলে আসলাম। বিমান ল্যান্ড করতে আছে, মানে এত সুন্দর এত সুন্দর, যেটা আপনার মানে বাস্তবে চোখে না দেখার, মানে না দেখলে বিশ্বাস করার মতো না। খুবই সুন্দর। যারা যারা ঘুরতে চান মালদ্বীপ আসবেন, খুবই সুন্দর। বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে খুবই সুন্দর, মানে এনজয় করার মতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের বিমান ল্যান্ড করতে এসছে। আমরা মালদ্বীপ এয়ারপোর্টে চলে আসলাম। ছোট্ট একটা এয়ারপোর্ট, দেশও ছোট, ছোট দেশ মালদ্বীপ, খুব সুন্দর দেশ, সাজানো গুছানো দেশ। যাই হোক, আমাদের এয়ারপোর্টে আলহামদুলিল্লাহ বিমান ল্যান্ড করছে। আমরা এখন বিমান থেকে বাইর হব, ইমিগ্রেশন পার করলাম। এখন আমরা যাব মাপুসি। আমাদের 3 দিনের প্যাকেজ ছিল, তার 2 দিন মাপুসি, 1 দিন হোলে মালে, গিলি মালদ্বীপের যে নাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখন স্পিড বোটে যাচ্ছি। তো আমাদের সাথে কিছু চাইনিজ আছে, তারাও আমাদের সাথে যাবে, একই বিমানে আসছি। তো কামাল ভাই, আমার বড় ভাই, ভিডিও করতে আছে খুব সুন্দরভাবে, আর সামনে আগাইতেছে। মানে এত পরিষ্কার পানি, মানে যাই হোক আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমিও আছি, খুব পরিষ্কার পানি, মানে নিজ চোখে না দেখলে এটা বিশ্বাস করাইতে কষ্ট হয়ে যাবে। যাই হোক, আমরা স্পিড বোটে উঠে গেছি। তো ভাই আর আমি স্পিড বোটে যাচ্ছি মাপুসি। তো ভাইয়া একটু হাত জায়গায় হ্যালো বইলা দিছে। আমার পিছে এক আপু ফরেনার, খালি হাসতে আছে আমার ভিডিও দেখা। যাক আলহামদুলিল্লাহ, স্পিড বোটে 1 ঘন্টা লাগবে মাপুসি যাইতে মালে থেকে। তো একটু সানগ্লাসটা পরে একটু রৌদ্র রৌদ্র লাগতেছে, কিন্তু এই জায়গার সবচেয়ে মজার ব্যাপার, এই জায়গার যে রৌদ্রটা কোনো রকমের কোনো, মানে শরীর থেকে কোনো ঘাম ঝরায় না, মানে এটা আল্লাহর অশেষ রহমত এই জায়গা। তো যাই হোক, আমরা খুবই কাছাকাছি, 2 ভাই একটু দুষ্টামি করলাম। এই যে মাপুসির খুব কাছাকাছি দেখা যাচ্ছে দ্বীপটা। তো ধন্যবাদ আমাদের আরিফ ভাইকে। আরিফ ভাই এত সুন্দরভাবে আমাদের এই মালদ্বীপ আসার পরিকল্পনা দিছে। তো যাই হোক, আমরা মাপুসির খুব কাছাকাছি, মাপুসি চলে আসছি। এখন আমাদের হোটেলে, এই আমাদের একবারে বিচের সাথে হোটেল। এই আপনার এটা একটা ইন্ডিয়ান হোটেল, হোটেল ভিস্তা। এটা একটা ইন্ডিয়ান হোটেল, খুব সুন্দর, মানে অল্প কয়টা রুম কিন্তু খুব সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের মূল উদ্দেশ্যে, প্যারাশুট। আমরা $170 প্যাকেজ নিছি ভাইয়ার আমি। সুইমিং থাকবে, প্যারাশুট থাকবে, আপনার মাছ ধরা থাকবে, রাত্রে ডিনার থাকবে, দুপুরে লাঞ্চ থাকবে, $170। যাই হোক, ভাইয়া খুব ভয় পাইতেছিল প্যারাশুটে, প্রথম উঠবে না 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 আমি উঠবো না। পরে অনেক সাহস দিয়ে উঠাইছি আলহামদুলিল্লাহ। মানে এত সুন্দর লাগছে, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। উপরে প্যারাশুটের উপরে থেকে নিচে তাকাইলে মানে খুবই ভালো লাগছে।
আর মনে হলো কি আমি এসির উপরে, মানে আমার নিচ থেকে এসির বাতাস লাগতেছে, মানে খুবই ঠান্ডার, যে পানির যে ঠান্ডার এটা উপরে উঠতেছে। শুকরিয়া আল্লাহর কাছে, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এখন আমরা চলে যাব সুইমিংয়ে। আর এই সুইমিংয়ের জন্য আমরা প্রস্তুত। আমরা এখন পুরা দ্বীপের মাঝখানে, ভাইয়া আমি, আমাদের সাথে আছে 4জন ইন্ডিয়ান, আর রাশিয়ান আছে মেবি এক ফ্যামিলি, পুরো 8-9 জন। তো এখান থেকে আবার আমাদের এখানে একটু গোসল করে এখন আমাদের বোট আবার সামনের দিকে আগাইতে আছে। আমরা এখন মাছের সুইমিংয়ে যাব। এই যে আমাদের রাশিয়ান ভাই খুব মজা করতেছে। তারা আমাদের মতো না, বাঙালিদের মতো না, খালি একটু পরপর ছবি তোলে না, তারা ফ্যামিলি নিয়ে এনজয় নিয়ে ব্যস্ত। যাই হোক, আমরা মাছের সুইমিংয়ে আইসা পড়ছি। আর ভাই আর আমি এখন মাছের সুইমিংয়ে আছি। প্রথম একটু ভয় লাগতেছিল, পরে যখন পানিতে নামছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, যেটা মানে কি বলবো আর, খুবই খুবই ভালো লাগছে। তো যাই হোক, প্রথম ভয় ভয় একটু লাগছে, পরে দেখি না এনে ভয়ের কিছু নাই। তো সব কিছু মিলাই জিলে এত সুন্দর পরিষ্কার পানি, কিন্তু পানি প্রচণ্ড লবণ, সাগরের পানি তো প্রচণ্ড লবণ। এখন আমরা আর একটা সুইমিংয়ে চলে যাব। এই আর একটা সুইমিংয়ে এসে পড়ছি। আমাদের সুইমিং ছিল 3টা। এদিকে ভাইয়া আবার দাম করে লাফ দিছে, মনে হইলো 10 তলার থেকে লাফ দিছে। আমার ভাই খুব এনজয়ের ভিতরে ছিল। তো দুপুরে লাঞ্চ ব্রেক, তো লাঞ্চ ব্রেকের জন্য আমাদের আরেকটা দ্বীপের ভিতরে থামাইছে। তো আমার পিছে ওই ভাই, আমার রাশিয়ান ভাই, হ্যালো বলতেছে। বাংলাদেশ শুনে খুব খুশি হয়েছে, তার সাথে অনেকক্ষণ কথা বলছি। তো যাই হোক, আমাদের এখন লাঞ্চ ব্রেক। ভাইয়া আমি প্রস্তুত। ভাইয়া ওদিকে ভিডিও চলতেছে, আর ওদিকে লাঞ্চের জন্য সব প্রস্তুতি করতেছে। তো পানির বিষয়টা এত পরিষ্কার পানি, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। চলে আসলাম আমাদের সব শেষ করে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, আমাদের হোটেলে চলে আসলাম। তো এত পরিমাণ বৃষ্টির কবলে পড়ছি। তো যাই হোক, সব কিছু মিলাই জিলে আলহামদুলিল্লাহ মাপসি চলে আসলাম। আমাদের একবারে হোটেলের সামনে নিয়ে যাবে। আর আমাদের বিকালবেলা হয়েছে আপনার ওই মাছের যে বসি দিয়ে যে মাছ ধরার এটা আমাদের প্যাকেজের ভিতরে ছিল। তা আমরা ওই জন্য আবার প্রস্তুত হব বিকালের জন্য। আমাদের বোট খুব কাছাকাছি। তো আমরা বোটে ওঠার আগে আমরা প্রস্তুত হয়ে আসছি। তো এখানে কিছু পাখি দেখা যাচ্ছে। এখন পাখিতে যেই চিল্লাচিল্লি করে খুব ভালো লাগছে, ভাইয়াও খুব মজা করছে পাখির সাথে। তো যাই হোক, আমাদের বোটটা রেডি, আমরা প্রস্তুত বসিতে মাছ ধরার জন্য। উঠে গেলাম বোটে। ভাইয়া কি সুন্দরভাবে মোবাইল নিয়ে ব্যস্ত। আর আমাদের সফর সঙ্গী হয়েছে কিছু চাইনিজ মেয়েরা। এই আমরা একবারে মাঝামাঝি চলে যাচ্ছি মাছ ধরার জন্য। আর মালদ্বীপের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয়েছে, আপনি বড়শি দিয়ে মাছ ধরতে হবে, কেউ জাল দিয়ে মাছ ধরতে পারবে না, যেটা শোনা কথা আর কি, শুনলাম। তো এই যে এক চাইনিজ মাছ ধরার জন্য বড়শি পাইতে বয়ে হয়েছে। এই যে আমরা প্রায় 2 ঘন্টা পর একটা মাছ আমার ভাইয়া জালে বড়শিতে আটকাইতে পারছে। আর টোটাল মাছ ধরা হয়েছে 5টা, তার ভিতরে ভাইয়া ধরছে একটা, কামাল ভাই। আমার ভাই রাশিটা খুবই ভালো। তো মাছটা খুব লাফাইতেছিল। তো যে আমাদের এক বাংলাদেশি প্রবাসী ভাই, উনি বোটে থাকে, উনি মাছটা ছুটাইতে যায়, ওনার হাতে একটু আঘাত পাইছে, মাছ লাফ দিছে, বড়শিতে একবারে হাত কেটে গেছে। এটা নিয়ে ভাইয়া খুব ভয় পাইছে। তো যাই হোক, মাছ ধরা শেষ। এখন আমরা রাত্রের ডিনারের পালা। যেই মাছ ধরবে মানে যেই মাছটা ধরবে তাকে ওই মাছটাই খাইতে দেওয়া হবে। তো ভাইয়া যে মাছটা ধরছে ওই মাছটা ভাইয়াকে দিছে, আমাকে দেয় নাই। কিন্তু আমরা ওই রাত্রে যে আমাদের প্যাকেজের ডিনার, তো আমরা মাছ পাবো আর কি ওদের পক্ষ থেকে। কিন্তু ভাই আমার সাথে 2 নাম্বারই করছে, যে উনি যেটা ধরছে উনি ওইটাই নিছে, কিন্তু উনি খায় না, ওইটা আমারই খাইতে হয়েছে। তো সর্বশেষ সব কিছু মিলে আমরা আবার চলে গেলাম মালে শহরে। আমাদের মাপসি 2 দিন শেষ, আমরা মালে শহরে আসলাম, মালদ্বীপ শহরে। তো এখন আমরা যাব আপনার, এখন এই এয়ারপোর্টে যে জায়গায় আমরা নামছি ওখানেই নামতে হবে। মানে এখানের আপনার যে সিস্টেমে যেটা চলে, এখান থেকে আমাদের নিয়ে যাবে, আমাদের একদিন থাকতে হবে মালে, একদিন মালে থাকতে হবে। তো মালে একদিন শেষ করে পরে আমরা চলে যাব এইতে শ্রীলঙ্কা। মালে একদিন শেষ করে আমরা শ্রীলঙ্কা চলে যাব। এখানে আমাদের 3 দিন। আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আবার মালদ্বীপের এয়ারপোর্ট। এখান থেকে আমাদের রিসিভ করে নিয়ে যাবে। তো 2 দিন যে মাপসি ছিলাম, মানে
এত সুন্দর পরিবেশ বা এত সুন্দর আবহাওয়া, প্রচণ্ড রৌদ্র কিন্তু কোনো গায়ে কোনো গরম লাগে না। মানে মানে এটা মানে বাস্তবে মানে এটা খুব ভালো লাগছে, মানে খুবই সুন্দর। যাই হোক, এখন আমরা এয়ারপোর্ট থেকে রওনা দিলাম। আমাদের রিসিভ করছে, আমাদের এক বড় ভাই আসলো, সে রিসিভ করছে। ভাই মনে হয় সম্ভবত মালদ্বীপেরই। তো যাই হোক, আমরা এয়ারপোর্ট ত্যাগ করে আমরা চলে যাচ্ছি। তো সব কিছু মিলাই জিলে আমাদের 2টা দিন খুব ভালোই কাটছে। এখন আমরা চলে যাচ্ছি আমরা মালে, এখানে একদিন থাকবো। এই আমাদের হোটেলের খুব কাছাকাছি চলে আসছি। তো খুব ছোট্ট একটা শহর, মানে যেটা কি বলবো, মানে এত ছোট। আমি আর ভাইয়া মানে খুব সুন্দরভাবে শহরটা হাইটটা শেষ করছি একরকমের বলা যায়, মানে খুবই সুন্দর শহর। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আমরা আর একদিন মালে পাবো, আমরা মালে চলে আসছি। তো মালে একদিন থেকে পরে আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এই মালের যে শহরটা আর কি, ছোট্ট একটা শহর, তো ওটা ঘুরে ঘুরে দেখতেছি। আমাদের ড্রাইভার ভাই খুব খুশি। আর সবচেয়ে মজার ব্যাপার, এই জায়গায় সবাই স্কুটি ব্যবহার করে। চলে আসলাম আমাদের হোটেলে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে আমরা খুব সুন্দর একটা হোটেলে রুম পাইছি, 2 বেড, ভাইয়ার আর আমার। খুবই সুন্দর, এত সুন্দর, মানে যেটা খুবই ভালো। ফ্রিজ আছে একটা, তো ফ্রিজের ভিতরে আমি কিছু খাবার রাখছি, একটা ক্যান আছে আর রাইস আছে। তো বারান্দাটা একটু দেখাই, এই যে বারান্দাটা খুবই সুন্দর। এটা মালের শহর, হলে মালের শহরের এই পাশে। তো যাই হোক, আমরা এখন আমার হোটেলের সাথে সমুদ্রতে ভাইয়া আর আমি কিছু ফল টল নিয়ে বিকালবেলা আসছি, কলা, আমের জুস আর একটা চিপসের মতো। যাই হোক, খাওয়া দাওয়া চলতে আছে ধুমাইয়া। ভাইয়া খুব দাম চাবাইতেছে, অতিরিক্ত দাম। মালদ্বীপে প্রচণ্ড দাম, যা কিনতে যাইবেন ওরে বাবা রে বাবা। একটা পানি কিনছি এয়ারপোর্টে 500 টাকা পড়ছে। সব কিছু মিলে জিলে খাওয়া শেষ। আমরা এখন মাল শহরে, আমরা একটা ঘড়ির মার্কেটে যাব ভাইয়ার আমি ট্যাক্সিতে। আর তাদের ফিক্স ভাড়া 85 টাকা আর কি, 85 টাকা, মানে 85 ওদের মাল। তাহলে বাংলাদেশে 85, 340 টাকা বাংলাদেশে। আমরা চিপা, মানে শহর ছোট, তো গল্লিও ছোট, আর এত পরিমাণ এখন স্কুটি, এখানে সবার কাছে স্কুটি। যাই হোক, আমরা শহরে আইসা পড়লাম মালের, এই শহরে ওদের এখানে প্রচণ্ড পরিমাণ কবুতর। তবে সবাইকেই বলবো, যারা বিভিন্ন দেশে ঘোরার জন্য যাইতে চাইতেছেন, মালদ্বীপ আসবেন, খুবই সুন্দর মালদ্বীপ। আমার আর ভাইয়ার আলহামদুলিল্লাহ খুব পছন্দের একটা, ভিতরে পছন্দের মতো একটা জায়গা হয়ে গেছে। যদি আল্লাহ কখনো তৌফিক দেয়, ইনশাল্লাহ আবার যাব মালদ্বীপে। মালদ্বীপ খুবই সুন্দর, খুবই সুন্দর। তো কবুতরের একটু খাবার দিতে হয়, খাবার দিলে সামনে এসে বসে পড়ে। এখন আমরা চলে যাব গিলিগিলি দ্বীপ। মালদ্বীপের মালের যে শহর, এটার অপোসাইডে এটা হচ্ছে গিলিগিলি দ্বীপ। ওই যে মালের সাথে এটা ব্রিজের কাজ চলতেছে, ব্রিজ বানাচ্ছে। তো এখানে বাচ্চারা গোসল করতেছে সবাই, খুব মানে ফ্রেশ পানি। ওই যে শহর দেখা যাচ্ছে, মাল শহর। আর এখানে মানে যে পানির যে ঢেউটা, মানে আপনার এটা যদি সামনে থাকেন, পানির ঢেউটা অন্য রকমের একটা শব্দ। মানে অনেক রকমের, কক্সবাজারের ঢেউ পাইছি, আমাদের গ্রামের বরিশালের নদীর ঢেউ পাইছি, পুষ্কুনির ঢেউ পাইছি। আর এই জায়গার যে ঢেউটা আসে, এটা মানে একটু ব্যতিক্রম ঢেউ, মানে খুব সুন্দর একটা সাউন্ড। আর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, চমৎকার। এদিকে ভাইয়া দৌড়াইতেছে, ওই সাউন্ড পাইয়া খালি মানে পানির ভিতরে নামার জন্য পরিকল্পনা, কিন্তু আমরা দুর্ভাগ্য, আমরা কিছু আনি নাই, গোসল করার জন্য প্রস্তুত নিয়ে আসি নাই, নাহলে লাভ দিতাম। তো সব কিছু মিলাই জিলে খুবই সুন্দর যাইতেছে। এখানে আপনার এই তামায় পানি উঠে যখন জোয়ারে ভইরা যায়, মানে খুবই চমৎকার একটা ঢেউ, মানে এত সুন্দর ঢেউটা, কানে যখন শব্দটা আছে মানে খুবই ভালো লাগে।
বাচ্চারা গোসল করতেছে, গোসলের সিস্টেম। ভিডিওটা বড় করার এই মানে খুবই সুন্দর ঢেউটা আর কি, ঢেউটা খুবই ভালো লাগতেছিল। তো আমরা একটা এই যে এখানে আপনার ছবি তোলার জন্য বা বসার জন্য যাই হোক একটা করা আছে। ওই যে মালের শহর দেখা যাচ্ছে, ওই পারে মালের শহর। আর এটা হচ্ছে একটা আবাসিক এরিয়া, গিলিগিলি দ্বীপটা হচ্ছে আবাসিক এরিয়া ওদের। এটা হচ্ছে সবাই মানে মালদ্বীপের যারা বাসিন্দা, মালদ্বীপে মেবি 3 লাখ প্লাস বাসিন্দা আছে জনসংখ্যা, তারা থাকে এই জায়গা। তো আমরা এখানে আবার আপনার ওই একটা মাছের বাজারে ঢুকে গেছি। এখানে মানে সব সাগরের যত মাছ, তো এখানে আইসা অনেক রকমের ব্যতিক্রম মাছ দেখছি, মানে যেগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এগুলো আমাদের মালদ্বীপের যে সাগরে যে মাছগুলো পাওয়া যায়, এই হচ্ছে মাছের একটা বাজার, বিভিন্ন কালারফুল মাছ। আর এই মাছের সাথে সাথে আমরা এখন নদীতে চলে যাই, আবার সাগরে চলে যাই, যে সাগরে বিভিন্ন কালারের মাছ। আল্লাহ দুনিয়ায় কত রকমের সৃষ্টি করছে, নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। মানে ওই পাশে মালদ্বীপ শহর, ছোট্ট একটা শহর। আর এখানে একটা আঙ্কেল মাছ ধরতে আছে, একটা মাছ ধরছে বড়শি দিয়ে। এখানে সম্পূর্ণ বড়শি দিয়ে মাছ ধরার নিয়ম, কোনো রকমের জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ, জাল দিয়ে কেউ মাছ ধরতে পারবে না। তো কেমন লাগতেছে আমাদের মালদ্বীপ সফরটা সবাই জানাবেন। আর ছোট ছোট করে ভিডিও করে দেখাচ্ছি আমরা কই কই গেছি, কি কি করছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আঙ্কেলের সাথে ভাইয়া একটু ইংলিশে কথা বলতেছে। এই আঙ্কেল বলতেছে বাংলাদেশ খুব সুন্দর, তোরা খুব ভালো মানুষ। আমরাও বললাম যে মালদ্বীপ বেস্ট, খুব সুন্দর। আঙ্কেলের কাছ থেকে সইরা এখন একটা ফান ভিডিও করার জন্য প্রস্তুত, একটা ফান ভিডিও করতেছি। অবশ্য ফান ভিডিওটা আমার খুব ভালো লাগে, হাসি খুশি একটা জায়গায় গেলে আমার খুবই ভালো লাগে, রহস্য রহস্য কথাবার্তা বলতে, হাসির কথাবার্তা বলতে। তো ভাইয়া আবার ভিডিও ম্যান, ভাইয়া আবার খুব সুন্দর ভিডিও করতে পারে। তো যাই হোক খুব সুন্দরভাবে একটা ফান ভিডিও করলাম। আর ভাইয়ার দিকে তাকাইলে আমার হাসি, ভাইয়া যেভাবে ভিডিও করে লাগে হাসি। আর এই দ্বীপটার ভিতরে, গিলিগিলি দ্বীপের ভিতরে এখানে গাছের অনেক, মানে আমার মনে হয় মালদ্বীপের ভিতরে এখানে সবচেয়ে বেশি গাছ, মানে প্রচণ্ড পরিমাণ। আর এটা হচ্ছে একটা আবাসিক এরিয়া, এখানে সব ছোট ছোট বাসা, এখানে স্কুল আছে, কলেজ আছে, মানে মালদ্বীপ শহরের অপোসাইডে। তো সব কিছু মিলাই জিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাটাচ্ছে তৃতীয় দিনটা। এখন আমরা আমাদের হোটেলের পাশে যেই, আবার বিকালবেলা আমাদের হোটেলের পাশে যেই সাগরটা, এই জায়গা আপনার একটু পরপর খালি জেট বিমান নামে, সাথী বিমানবন্দর, মানে 2 মিনিট 3 মিনিট পর পর এক একটা জেট বিমান। এখানে মালদ্বীপে দুইটাভাবে যাওয়া যায়, একটা হইছে আপনার স্পিড বোটে, আর বিভিন্ন জায়গা থেকে আপনার এই যে স্পিড বোট যাইতে যেখানে দেরি হয়, এখান থেকে ছোট ছোট জেট বিমান আসে। তো আমরা প্রায় আধা ঘন্টার মতো এখানে ছিলাম, আধা ঘন্টার ভিতরে মিনিমাম 10-15টা বিমান, 10 থেকে 15টা বিমান, মানে 2 মিনিট 3 মিনিট পর পরই এক একটা জেট বিমান নামে। এই আর একটা আসতে আছে, মানে খুবই সুন্দর, মানে মাথার উপরে দিয়ে আসতে যে পানিতে নেমে যায়। আর সবচেয়ে মজার, এই জেট বিমানগুলো সব পানিতে লিন করে। আবার এখানেও কিছু বাচ্চারা গোসল করতে আছে, এখানে তারা স্থানীয়, এই একটার পিছনে একটা। যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসলাম আমরা এয়ারপোর্টে, আমাদের গন্তব্য শেষ, 3 দিনের মালদ্বীপ সফর শেষ। কেমন লাগছে বন্ধুরা সবাই জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা 2 ভাই খুব এনজয় করছি, শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আমাদের অল্প বয়সে খুব সুন্দর জায়গা নিয়ে আসতে, ঘোরার জন্য। সবাই আসবেন, দোয়া রইল। আর আমাদের কেমন লাগছে মালদ্বীপ সফর জানাবেন। এখন আমরা শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা, শ্রীলঙ্কার ভিডিও পাওয়ার জন্য সবাই ওয়েট করুন ইনশাআল্লাহ।